বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শেয়ার করব, এটা কমন জিনিস, মোগলাই পরোটা বা ডিম পরোটা, যে যেটাই বলে। তো একদম সহজ পদ্ধতিতে অল্প সময়ে তো আপনাদের মধ্যে শেয়ার করছি। প্রথমে কুসুম গরম পানি নিয়েছি, তারপরে এই তো আটা দিয়া একটা সুন্দর মতো, মানে রুটি বেলার মতো একটা কাই মধ্যে নিতেছি। তবে এটা পাতলা করে, মানে বেশি মোটা হবে না। বেশি মোটা হলে আবার ভিতরে ওই ডিমগুলো হয় না, মানে ভাজা হয় না, একটু কাঁচা কাঁচা থাকে। একদম পাতলাও না, তো মানে মানে ছিঁড়ে যাবে, আর একদম মোটাও না। মানে এমন হাতে দিলে যে আঙ্গুল দেখা যায় নিচে, আঙ্গুল দিলে যাতে উপরে দেখা যায়, এরকম একটা পাতলা করতে হবে। মানে বেলে নিতে হবে, এরকম পাতলা করে বেলে নিতে হবে। যে আমাদের 3টা হয়েছে, 3 গোলা করছে, 3টা হয়েছে, বেলা শেষ। তারপরে যে ডিম নিছি, কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচে একসাথে মাখানো হবে। এই যে পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে একসাথে মাখিয়ে নিচ্ছে, এটা হলে সুবিধা হয়। মানে আমরা আমাদের নিজেদের মতো তৈরি করতেছি। এক একজনের হয়তো তৈরি করার নিয়ম বা রেসিপি অন্যরকম, সবার তো আর এক না। তো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন আর কি। তারপরে চলে আসলাম মূল পর্যায়ে, যে একটা ডিম মানে ভাঙ্গা তারপরে এটার ভিতরে দিছি। হয়তো ডিম, পেঁয়াজ, মরিচ ওগুলো একসাথে মেখেও দেওয়া যায়, আবার আলাদাভাবে দেওয়া যায়, যার যেরকম সুবিধা ওরকমভাবে। ওই যে দেখতেছেন একটা কালো, এটা কিন্তু এরকম কিছু, এটা পেঁয়াজ, যে পেঁয়াজের ভিতরে হাত দিয়েছিল, এটা পেঁয়াজের। এই যে তারপর ওই যে পেঁয়াজ কুচানো ছিল, পেঁয়াজ কাঁচামরিচ এগুলাও উপর দিয়া ছড়াই দিতেছে। তারপর ভাজ করাটা দেখেন, যেহেতু আমার নতুন চ্যানেল, সবাই সাপোর্ট করবেন। ভাই এখানে সাপোর্ট ছাড়া, আপুরা ভাইয়ারা এখানে সাপোর্ট ছাড়া কিন্তু কেউ আগাতে পারে না। একজন একজনের সাপোর্ট করবেন, কোনো হিংসা নেই আমাদের। এই যে তারপরে এরকম একটা ভাজ হবে। তারপরে এই যে ভাজ করা হয়েছে, মানে একটু সুন্দর করে ভাজ করা, যাতে ভাজার সময় বা উল্টানোর সময় যাতে না ভেঙে যায়, তাহলে ভিতরে ডিম ওগুলো সব বের হয়ে যাব। যে উপরে দিয়ে একটু চাপ দিয়ে দিতে হবে, তাহলে আর এই যে এভাবে একটু চাপ দিয়ে দিতে হবে, তাহলে আর ওই ভাজার সময় আর নষ্ট হবে না, মানে ডিম পেঁয়াজ ওগুলো আর বের হয়ে যাবে না। বা এটা তো গ্রাম, এটা হয়তো শহর না, তাই ওরকম আপডেট চুলা বা ফ্রাই প্যান কারো থাকে কারো থাকে না ফ্রাই প্যান। তো আমাদের তার ফ্রাই প্যান এখানে নেই, তাই স্যাপটাই কড়াইগুলোর ভিতরে বাঁধা হচ্ছে। এটা আপনারা বুঝে নেবেন। তারপরে এই যে মানে উল্টানোর জন্য এরকম একটা চ্যাপটার মতো একটা চামচ নিয়ে নেবেন, তাহলেই আর তেলটা ছিটে নেয়। যে 2টার সাহায্যে এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নেবেন। হালকা একটু একটু চাপ দেবেন, যাতে ভিতরে ডিমগুলো হয়। রুটিটা পাতলা হলে আর এরকম বেশি লাগে না, এমনিতে হয়ে যায়। এই যে তারপরে চলে আসলাম ফাইনালি খাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি। সবাই দোয়া করবেন, বেশি বেশি শেয়ার করবেন। ওকে, আল্লাহ হাফেজ।